প্রবলেম কোথায় আসে ছেলেদের সাথে। ছেলেরা 5 কিলো কোনো রকম দালালের চক্করে তোমরা পড়বে না, তোমরা এবং কোচিং সঙ্গে মেডিকেলের ফেসিলিটিও আছে। এখানে আমাদের হোস্টেল থেকে শুরু করে সব কিছু জিনিস অ্যাভেলেবেল আছে। কেউ মেহনত করেছে সফলতা পায়নি এরকম হয়নি। 100 আরও বেশি পরিশ্রম করতে হয়, সেখানে আরও বেশি মেহনত করতে হয়। জয় হিন্দ বন্ধুরা, আমি শুভেন্দু বিকাশ মণ্ডল, এক্স ইন্ডিয়ান আর্মি মেমারি কমান্ড একাডেমিতে আপনাদের স্বাগতম। যদি আপনি ক্লাস 12 পড়ছো, কোনো ছাত্র কি ক্লাস 12 পাস করে গেছে, যার বয়স বিলো 21 এবং 18 প্লাস হয়ে গেছো, আর যারা ভাবছে যে আমি দেশের জন্য কিছু করতে চাই, ইউনিফর্মে চাকরি করতে চাই, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিপি, রেল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যে কোনো রকমের বেল্ট ক্যাপের চাকরি কি ইউনিফর্মের চাকরিতে নিজেদের কেরিয়ার নিজেদের গড়তে চাও আর দেশের জন্য নিজেদের জন্য কিছু করতে চাও, তো এই ভিডিওটা পুরো দেখো। এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলস দেবো যে কীভাবে তোমাদের প্রিপারেশন করতে হবে, কীভাবে তোমাদেরকে আগে এগিয়ে যেতে হবে। তো সবার আগে সবাইকে বেস্ট অফ লাক। যারা আর্মির অগ্নিবীরের এক্সাম র্যালি ক্লিয়ার করে ফেলেছো, আর্মি বহু জায়গায় অগ্নিবীরের এক্সাম র্যালি ক্লিয়ার হয়ে গেছে বহু জায়গায়, এবং মেডিকেলের সঙ্গে হয়ে গেছে, আর অনেক জায়গায় অলরেডি এখনও চলছে, যাদের এখনও পেন্ডিং আছে। তো আমি 2-4 কথা বলতে চাই। আর্মির এই অগ্নিবীরের এক্সাম শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু এসএসসি জিডির নোটিফিকেশান বেরিয়ে যাবে। তো যারা এসএসসি জিডিতে যেতে চাইছো, কেননা আর্মির কি বয়স থাকে 18 থেকে 21, এসএসসি জিডিতে একটু বয়স পাওয়া যায়, এবং যারা এসসি এসটি ওবিসি আছো কাস্ট রিল্যাক্সেশন এজও পাওয়া যায়। তো যাদের 25 এজ হয়ে গেছে কিন্তু কাস্টের জন্য তারা ছাড় পেয়ে যাচ্ছে, তারাও প্রিপারেশন হচ্ছে অলরেডি। তো তারা ভালোভাবে প্রিপারেশান নাও। এসএসসি জিডির জন্যে তোমাদেরকে যে টেস্ট দিতে হবে সেটা কি 5 কিলোমিটার টেস্ট দিতে হবে। এবার আমি বলি প্রবলেম কোথায় আসে ছেলেদের সাথে। ছেলেরা 5 কিলোমিটার টেস্ট 24 মিনিট, সেম আর্মিতে 1600 মিটার 5 মিনিট 40 সেকেন্ড, এটাই প্রিপারেশন করে যাচ্ছে, কিন্তু গ্রাউন্ডে যাওয়ার পরে সে ফেল হয়ে যাচ্ছে। তো এসে বলছে স্যার আমি ফেল হয়ে গেছি, কেউ ফোন করছে, বলছে কী রিজন হলো, কেন ফেল হয়ে গেলাম, ওখানে তোমার 24 মিনিট লাগতো। তো আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ওখানে কি হয়, তোমাদের ডকুমেন্টেশন হয়, তোমাদেরকে রাত্রিবেলায় ডাকা হয় ডকুমেন্টেশনের জন্য। সারা রাত তোমরা ওখানে শীতে ঠান্ডাতে বসে তারপরে তোমাদের গ্রাউন্ড টেস্ট করায়। কেননা এটা জেনে রাখবে, তোমরা যাচ্ছ যে চাকরির জন্য সেটা হচ্ছে ফোর্সের, সেটা হচ্ছে দেশের জন্য, সেটা তোমরা কোনো একটা নর্মাল সিভিল জবের জন্য যাচ্ছ না, যে তোমরা 8টা 4টে ডিউটি যেটা হয় 8 ঘন্টা ডিউটি, তার জন্য যাচ্ছ না। তোমরা যাচ্ছ ওটা সার্ভিসে, মানে সেবা। আর সেবাতে যখন যাওয়া হয় তখন সেখানে কি হয়, তোমাদেরকে আরও বেশি পরিশ্রম করতে হয়, সেখানে আরও বেশি মেহনত করতে হয়। তো সেই জন্য যে কোনো এক্সাম যখন ফোর্সের র্যালি হয়, সেখানে অনেক বেশি মেহনত দেখা হয়, যে ছেলেটার মধ্যে, যে ছেলেটাকে আমি দেশের কাজের জন্য নিচ্ছি, তার মধ্যে কি অরিজিনাল সেই পোটেন্সিয়াল আছে, সে কি অরিজিনালি সে ডিজার্ভ করে ফোর্সে যাওয়ার জন্য। সেই জন্য তারা অনেকক্ষণ বসিয়ে রেখে ডকুমেন্টেশন করার পরে তারপরে টেস্ট নেওয়া হয়। এবার তখন কি হয়, বডি তোমাদের অনেক বেশি টায়ার্ড অলরেডি হয়ে যায়, রাতে খাবার থাকে না, কি সকালবেলায় ফ্রেশ হওয়া যায় না, তো তারপরে রানিং শুরু হয়ে যায়, তো টাইমিং তোমাদের অটোমেটিক কমে যায়। তো চেষ্টা করো যারা 5 মিনিট 40 সেকেন্ডে যে 1600 মিটার আর্মির জন্য প্রিপেয়ার হচ্ছ, তারা বাড়িতে যদি 5:15 5:20 সেকেন্ডের মধ্যে তোমাদের আসে, তো তোমরা ওখানে গিয়ে 5:40-এর মধ্যে আরামসে আসতে পারবে। সেম জিডির জন্য যারা এসএসসি জিডি 24 মিনিটে 5 কিলোমিটার ভেবে যাচ্ছ, তারা বাড়িতে তোমরা প্র্যাকটিস করে নাও, 22 মিনিটে করার চেষ্টা করো। যদি এখানে তোমাদের 22 মিনিট টাইমিং আসে, তো তোমাদের 24 মিনিট গ্রাউন্ডে আসবে। তো একটা আর্মি স্পোর্টস কোটা, যারা আর্মির জন্য প্রিপেয়ার হতে যায় তাদেরও বেরিয়েছে। তো আমি আমাদের পূর্ব বর্ধমান মেমারিতে আমাদের মেমারি কমান্ড একাডেমি, এখানে সব থেকে কম চিপেস্ট রেটে মানে খাবার দাবার প্রোভাইড করায়, পুষ্টিকর খাবার, মেনু লিস্ট অলরেডি আমার ভিডিও দেওয়া আছে হোস্টেলে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়েও দেবো, কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক। আর তোমাদের এখানেতে আমাদের সমস্ত রকম প্রিপারেশন করা হয়, ফিজিক্যাল এবং কোচিং সঙ্গে মেডিকেলের ফেসিলিটিও আছে। এবারে দেখো আমাদের হাতে কী কী আছে, আমাদের হাতে আছে ফিজিক্যাল আর কোচিং, পড়াশোনা, মেডিকেল আমাদের হাতে নয়, সবাই জেনে রাখবে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা কথা বলতে চাই, বহু ছেলে আছে, বহু গার্জেন আছে, যারা প্রায় সবাইকে জিজ্ঞেস করে স্যার মেডিকেলের জন্য কি কোথাও কিছু চ্যানেল আছে। তো আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আপনাদের ছেলেদেরকে, ছাত্রদেরকে, কী জন্য যে ছাত্ররা দেখে তাদের জন্য, তোমরা যাচ্ছ ফোর্সের চাকরির জন্য, এখানে কোনো রকম দালালের চক্করে তোমরা পড়বে না, তোমরা কোনো রকম কাউকে পয়সা করি লেনদেন কোনো দিন করবে না। তোমরা এখানে পিওর, তোমরা যাও ভালোভাবে নিজেদের ক্যাপাবিলিটির ওপরে ভালো করে এক্সাম দাও, ভালো করে পরীক্ষা দাও, ভালো করে মেডিকেল এক্সাম দাও, ইমানদারিতে যাও, মেহনত করো, 100% তোমরা সফলতা পাবে। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ মেহনত করেছে সফলতা পায়নি এরকম হয়নি, 100% তোমরা পাবে। কেন পাবে না, সবাই পাচ্ছে, তোমরাও পাবে। তো আমাদের পূর্ব বর্ধমান মেমারি স্টেশনের পাশে মেমারি কমান্ড একাডেমি। তো কারো যদি কোনো রকম ডাউট থাকে আমাদের একাডেমিতে কন্ট্যাক্ট করতে পারো, কি এখানে আসতে পারো। এখানে আমাদের হোস্টেল থেকে শুরু করে সব কিছু জিনিস অ্যাভেলেবেল আছে, ভিডিও সব দেওয়া আছে। আমাদের এখানে কোনো রকম ফালতু হারকাত হয় না, মানে ফালতু অ্যাক্টিভিটি হয় না।
আমি সব ছাত্রদেরকে বলি এবং গার্জেনদেরকে বলি, আমাকে একটা ছেলেকে তৈরি করতে গেলে তাকে কী তৈরি করতে হবে, তাকে রানিং তৈরি করতে হবে, তাকে চিন আপ করতে হবে, তাকে রিটিনের প্রিপারেশন করতে হবে। তো আমি অতটা প্র্যাকটিস করাই, কেননা সে যখন চাকরিতে যাবে, সে যখন ট্রেনিংয়ে যাবে, তখন ট্রেনিংয়ে তার সব কিছু হয়ে যাবে। এখানে বহু জায়গায় আমি দেখি বহু রকম ভিডিও আছে, কেউ দেখি কাদার মধ্যে তার মুখ ডুবিয়ে ধরছে, কেউ কোথাও জলের মধ্যে মুখ ডুবিয়ে ধরছে। না না, এখানে ওসব কিছু হয় না গো, আপনার চিন্তা নেই গো। এখানে খুব ভদ্র সভ্যভাবে এখানে ট্রেনিং প্রোভাইড করা হয় ছেলেদেরকে, এবং খুব ভালো এখানকার রেশিও আছে। আমি নিজে একজন আর্মি রিটায়ার্ড পারসন, তো আমরা আপনাদের ছেলেদেরকে পাঠাতে পারেন আমাদের একাডেমিতে। তো এতটাই বলার ছিল, বাকি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।